হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের স্টক মার্কেট নিয়ে। আপনারা অনেকেই ক্রিপ্টো মার্কেট, ফরেক্স মার্কেট এগুলো সম্পর্কে জানেন। তো আজকে আমরা দেখব বাংলাদেশের স্টক মার্কেটের অবস্থা কেমন। তো প্রথমে আমি একটি ক্রোম ব্রাউজারে আসছি। আপনারা আপনাদের ফোনের ক্রোম ব্রাউজার থেকেও দেখতে পারেন। তো এখানে এসে আমরা সার্চ করব ট্রেডিং ভিউ। ট্রেডিং ভিউ, এই যে এই সাইটটি, এখানে প্রথমে যে সাইটটি আসছে এটার উপরে ক্লিক করবেন। এখানে আপনারা বিশ্বের যে কোনো স্টক, শেয়ার, ফরেক্স, ক্রিপ্টো, গ্রাফ চার্ট এখান থেকে দেখতে পারবেন। তো আমরা এখানে সার্চ যে অপশনটা আছে এখানের উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বাংলাদেশ লিখে সার্চ করব। যেহেতু আমরা বাংলাদেশের আজকে সরি বাংলাদেশ, তো দেখেন এখানে বাংলাদেশের সব স্টক যেগুলো আছে এগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো দেখেন এখানে বিভিন্ন ধরনের স্টক আছে। তো দেখেন আমরা এখানে একটা ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড এইটার উপরে ক্লিক করব জাস্ট দেখার জন্য যে এটার কি অবস্থা। তো দেখেন আহ, এটা হচ্ছে আপনার বাংলাদেশ ইন্স্যুরেন্স, আহ, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের একটা হচ্ছে গ্রাফ চার্ট। তো দেখেন এখানে আছে ডেইলি চার্ট। এখানে যেগুলো ক্যান্ডেল দেখতে পারতেছেন এগুলো হচ্ছে একদিনে একদিনে এটা মানে মার্কেটটার অবস্থা। তো দেখেন এখানে কি ঘটেছে, দেখেন আজকে এখানে মার্কেটটা ওপেন হয়েছিল আপনার, দেখেন এই যে 40, এই যে দেখেন এইখান থেকে যে কালো যে ইয়াটা দেখতে পারতেছেন এখানে 40 টাকা এখানে মার্কেটটা ওপেন হয়েছিল, আর ক্লোজ হয়েছে দেখেন 39 টাকা 24 পয়সায়। 39 টাকা 30 পয়সায় আপনাদের ক্লোজ হয়েছিল। তো আজকে এটাই ঘটেছে, এই যে এখানে 40 টাকায় ওপেন হয়েছিল আর ক্লোজ হয়েছে আপনার 39 টাকা 30 পয়সায়। এই যে এখানে নিচে ডেট দেওয়া আছে, আহ 13 ফেব্রুয়ারি 25, থার্সডে। তো এভাবে আপনারা বাংলাদেশের যে স্টক গুলো আছে তার গ্রাফ এখান থেকে পেয়ে যাবেন। তো এটা একদিনের বেসিক্যালি। তো আমরা একটু দেখি এই স্টকটার কি রকম কি প্রফিট দিয়েছে, যারা ধরেন দীর্ঘদিন আগে যারা কিনেছিল তাদের কি অবস্থা। তো আমরা 1 বছরের চার্ট দেখবো। তো এটা একটু ছোট করে নেই আমি বোঝার সুবিধার জন্য। তো দেখেন এই যে এটা হচ্ছে আমাদের টোটাল। তো এখানে শুরু হয়েছিল দেখেন এই যে 2013 সাল থেকে এইখানে। তো 2013 সালে শুরু হয়েছিল প্রথম, এই যে 1 জানুয়ারি থেকে এটা মানে এটার গ্রাফটা এখান থেকে শুরু করতেছে। তো এখানে স্টকটা শুরু হয়েছিল আপনাদের এই যে, এটা একটু বড় করি ক্যান্ডেল গুলা। তো দেখেন এইখান থেকে আমাদের 18 টাকা এর শেয়ারটা যখন এখানে এটা যখন চালু হয় তখন 18 টাকাতে ছিল। এখন বর্তমানে এটার অবস্থা হয়েছে 39 টাকা 30 পয়সা। তো যারা সে সময়ে এখানে ইনভেস্ট করেছিলেন তারা মোটামুটি প্রফিটে আছেন। তো দেখি কত পার্সেন্টের মতো প্রফিটে আছেন। দেখেন যারা এই অবস্থানে যারা এখানে শেয়ারটা কিনেছিল তারা আজকে মার্কেটটা এখানে গিয়ে পৌঁছেছে দেখেন। তো এখানে 109% এখানে একটা প্রফিটের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো যারা সে সময়ে এখান থেকে কিনেছিলেন তো তাদের এরকম একটা অ্যামাউন্ট একটা এখান থেকে প্রফিট হয়েছে। দেখেন মার্কেট এখান থেকে আরো অনেক উপরে গিয়েছিল। এই যে মার্কেটটা এখান থেকে দেখেন এই যে এ পর্যন্ত উঠেছিল 79 টাকা এখানে উঠেছিল। আবার আস্তে আস্তে আবার মার্কেটটা কমে গেছিল। এখানে সবচেয়ে বেশি উঠেছিল হচ্ছে গিয়ে আপনার এটা 3 জানুয়ারি 2021 সালে। হুম। তো আপনারা এইভাবে এখান থেকে অনেক ধরনের স্টক আছে যেগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন। যেমন এখানে বাংলাদেশ লিখে যদি সার্চ করেন, বাংলাদেশ, দেখেন এখানে আপনারা অনেকগুলো শেয়ার পেয়ে যাবেন। নিচে আসলে দেখবেন এগুলা বিভিন্ন বিভিন্ন শেয়ার আছে। তো এই যে আইসিবি আছে, তারপরে এখানে কি যেন একটা ব্যাংক আছে, এক্সিএমবি ব্যাংক, তারপর পাওয়ার গার্ড, তারপরে ইসলামিক ব্যাংক আছে আমরা একটু আগে দেখলাম যেটা। তো এখান থেকে আপনারা আচ্ছা যাই হোক, এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের স্টক পেয়ে যাবেন। তো দেখেন বাংলাদেশের রবি গ্রামীণ ফোন জিপি যদি দিই আমরা, জিপি, আচ্ছা জি গ্রামীণ ফোন না, দাঁড়ান এটা কেটে দিয়ে এখান থেকে দিই জিপি।
তো দেখেন এই যে জিপিরও একটা স্টক এখানে আছে। স্টক এই যে দেখেন এখানে আগে যখন এটা শুরু হয়েছিল ২০১৩ সালে, ১৩ সালে এটার দাম ছিল আপনার আ ৳১৭১ তো বর্তমানে এটা হয়েছে দেখেন কত? এই যে ৳৩৩৮ তে গিয়ে শেষ হয়ে গেছে। মানে আজকে এটা ক্লোজ হইছে। দেখেন আজকে যদি আমরা এটা একদিনে যদি চার্ট দেখি, সেটাকে আমি একটু বড় করে দেই। এই যে দেখেন, আজকে এটা একটু প্রফিটে আছে। যেমন এটা হচ্ছে আজকে হচ্ছে ১৩ তারিখের ক্যান্ডেল এটা। এটা শুরু হয়েছিল আপনার ৳৩৩৬ থেকে আপনার ক্লোজ হয়েছে আ ৳৩৩৮.৬০ গিয়ে। তো এভাবে আপনারা চাইলে বিভিন্ন ধরনের স্টক এখান থেকে খুঁজে, খুঁজে বের করে দেখতে পারেন। তো বাংলাদেশের স্টক এইটুকুই ছিল আজকের জন্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।